হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেক চলে এসছে, এই যে একটা, এই যে দুটো কেক চলে এসছে। তো এখন বাজে রাত 12টা। তো 12টার সময় কেক চলে এসছে। তো কেকটা কেন এসছে, কারণ আজ আমার হলো হ্যাপি বার্থডে। বার্থডে তো আছেই, তার সাথে সাথে আমার অ্যানিভার্সারিও আছে আজকে, মানে 6th জুলাই আমার অ্যানিভার্সারি প্লাস বার্থডে দুটোই সেলিব্রেট করা হয় এভরি ইয়ার। তো অ্যানিভার্সারির আজকে আমার 10 ইয়ার কমপ্লিট হলো। আর বার্থডে তো থাক, বললাম না আর বয়সটা। তো বার্থডেতে কেক ফেক কাটা হলো রাত 12টার সময়, গিফট দেওয়া হলো। এসব করার পর ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তারপরের দিন উঠে স্নান ফান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সবার আগে মেয়ের স্কুলে, কারণ মেয়ের স্কুলে আজকে পিটিএম ছিল। মেয়েকে নিয়ে যায়নি, শুধু মিটিং অ্যাটেন্ড করাচ্ছিল। তো আমি স্কুলে গিয়ে মিটিং অ্যাটেন্ড করে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি অ্যাজ ইউজুয়াল আমার শাশুড়ি প্রত্যেক বছর আমার জন্য রান্না করছে। তো মাকে বলেছিলাম যে সেরকম কিছু করো না, একদম লাইট রান্না করো। তো তার মধ্যে আবার কোয়েল চকলেট নিয়ে চলে এসছে। মানে চকলেটের আর শেষ হচ্ছে না, কালকের থেকে প্রচুর চকলেট পেয়ে গেছি। তো এটাও নতুন পেলাম আবার। তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, চকলেট পেয়ে কী খুশি। তো চলো দেখোই কী কী করেছে আমার শাশুড়ি। একদম সিম্পল লাঞ্চ করেছিল আমার জন্য, যেগুলো আমি খেতে পছন্দ করি ওইগুলোই করেছিল, মাছ মাংস বাদে। তো চিংড়ি মাছটাই করেছিল, কারণ ওটা আমার প্রিয় জিনিস। আর পায়েস আমি খাই না, তাই পায়েস আমার শাশুড়ি করেনি। তো চলো আমরা এবার খেয়ে নেবো মেয়েকে নিয়ে। তারপর আমার ননদ আমাকে ফোন করে বলছে যে একটু বাইরে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো বাইরে বেরিয়ে দেখছি আমার জন্য পিৎজা অর্ডার করেছে। থ্যাংক ইউ সো মাচ, ছোটো হয়ে আমার জন্য আমার ফেভারিট জিনিস অর্ডার করে দিয়েছে। তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, আমার থেকে বেশি আমার মেয়ে খুশি পিৎজা পেয়ে। তারপর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আমরা বজরংবলীর মন্দিরে, কারণ আজকে স্যাটারডেও ছিল। তো ভাবলাম তাহলে বজরংবলী মন্দিরেই যাই, গিয়ে পুজো দিয়ে আসি। তো আমি মেয়েকে নিয়ে আর ওর পাপা চলে গেলাম পুজো দিতে। তারপরে পুজো দিয়ে এসে বাড়িতে এসে দেখি সব বৌদিরা মিলে আমার জন্য কেক নিয়ে এসেছিলো। তো আমাকে বললো যে আয় বাইরে আয়, কেক কাটা হবে। তো আমি মেয়েকে নিয়ে বাইরে চলে গেলাম কেক কাটতে। তো দেখতেই পাচ্ছ এখানটা সবাই মিলে আমাকে কেক কাটাচ্ছে। আর আমার থেকে এক্সাইটেড আমার মেয়ে বেশি কেক কাটার জন্য। স্বাভাবিক, ওই এক্সাইটেড হবে কারণ ও এখন বাচ্চা। কেকটা খুব দারুণ ছিল খেতে, টেস্টি টেস্টি। এটা নিয়ে আমি 3টে কেক কাটলাম। কালকে রাতে 2টো কেটেছি, মানে আগের দিন রাতে, তারপরের দিন আবার এইটা। তারপর রাতের দিকে বেরিয়ে পড়লাম কিছু খেতে, বাট কোথায় যাব সেটা ভেবে চিনতে পারছিলাম না যে কোথায় যাব। তারপর মাথায় এলো যে আমার অল টাইম ফেভারিট, যেখানে আমার সবসময় যেতে ভালো লাগে, জয় হিন্দ ধাবা। তো চলে এসেছি জয় হিন্দ ধাবাতে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানটা খাওয়া দাওয়া হচ্ছে, বাট আমি সেরকম ভিডিও ক্লিপ তুলি না খাওয়া দাওয়ার, কারণ আমি খাওয়াতে বেশি ফোকাস করি। তো আর তখন আর ভিডিওস নিতে ভালো লাগে না, আর চারিদিকে সবাই তাকিয়ে থাকে, তো আমার সত্যি ওইগুলো ভালো লাগে না। যাই হোক, তাও ম্যানেজ করে কটা ক্লিপস তুলে নিয়েছি। তারপর আসার সময় দেখতে পাচ্ছ একটা কিউটি ডগির সাথে দেখা হয়ে গেছে, কি কিউট না। তো বাস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো বাস, এইভাবে আমার বার্থডে কাটলো। টাটা, বাই বাই।